সামনে যেহেতু বিশ্বকাপ আছে, বিশ্বকাপ কোন স্যাটেলাইটে আপনারা দেখতে চান, টিভি এইচডি, এই টিভিটা কিন্তু আপনাদের পারফেক্ট করতে হবে 47। এই যে এলএনবিটা কিন্তু মূলত আমি লাগাবো এখানে ট্রাইপডের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এলএনবি ভালো হয়েছে। এটা শুধুমাত্র একটা সাইড রিসিভ হতে হয়েছে, ভেতরে মাত্র একটা পিন দেখতে পাচ্ছেন এবং সেট ফাইন্ডার যে দেখতে পাচ্ছেন, সেট ফাইন্ডার আছে। সেট ফাইন্ডার নিয়ে এসেছি এখানে আমি, কঠিন জ্যাম হয়ে আছে, খুলতেছে না। এলএনবিটা আর উপরে উঠবে, এদিকে ডাউন হয়ে গেছে না সামনে অংশটা। এই যে দেখতে পাচ্ছেন কাজের জন্য কিন্তু অলরেডি আমি আমার সকল টুলস নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি স্যাটেলাইট বিষয়ক ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো, আমি যেহেতু ছাদে উঠেছি অলরেডি, মাল্টি সেট আপ করা আছে, দেখতে পাচ্ছেন আমার 1 2 3 4 চারটা স্যাটেলাইট ট্র্যাক করা আছে, এখানে আরো 3টা স্যাটেলাইট ট্র্যাক করা যাবে। নিয়ে এসেছি এই যে আমার এখানে পাওয়ার ব্যাংক আপনাদেরকে দেখাচ্ছি, পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি। এছাড়া মাইক্রোফোন আছে, এই যে কেবল, এক্সটেনশন কেবলের মাধ্যমে আমি কাজ করব, লুজ কেবল। এই যে আমার সেটটপ বক্স দেখতে পাচ্ছেন। আজকের আপডেট কি হবে, অবশ্যই একটা এক্সক্লুসিভ আপডেট শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এলএনবির রিংটা দেখতে পাচ্ছেন, তারপরে আমার সেট ফাইন্ডার আছে, সকল কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এলএনবি আছে, এই যে এলএমবিটা আছে, সকল তথ্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। আজকে আপডেট কি থাকছে, যে আমার পোর্টেবল দেখতে পাচ্ছেন মনিটর আছে, পোর্টেবল মনিটর, এই যে পোর্টেবল মনিটর আছে। এছাড়া পানির বোতল নিয়ে এসেছি, কারণ আমার সোলার প্যানেলটা ক্লিন করতে হবে। এই যে কাপড়, তো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এই যে আমার ডিশ অ্যান্টেনা দেখতে পাচ্ছেন, ওকে, এই ডিশ অ্যান্টেনাতে কাজ করব, দেন আপনাদেরকে আপডেট তথ্যগুলো স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করছি। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো অলরেডি আমার সিগন্যাল আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি সেট আপ করেছি এলএনবিটা, এই যে এখানে সরাসরি এখন সেট ফাইন্ডার থেকে দেখানোর চেষ্টা করব যে কতগুলো চ্যানেল আমি পেয়েছি। ওকে, একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন সংসদ টিভি 1 নাম্বার, তারপরে এশিয়ান টিভি, চ্যানেল 1 আসছে কিনা সেটাও দেখানোর চেষ্টা করব। তারপরে যে বিটিভি চট্টগ্রাম, এগুলো হচ্ছে হরিজেন্টাল আছে, বিটিভি এইচডি, এই টিভিটা কিন্তু আপনাদের পারফেক্ট করতে হবে 4720। বিএস1 আমার কাছে এটা একটু সবচেয়ে কম সিগন্যাল মনে হচ্ছে, লো টিপি। হ্যাঁ, বিজয় টিভি 4720 30,000, এই টিভিটা আপনারা পারফেক্ট করবেন এবং চ্যানেল 1 এটা পারফেক্ট করলে আপনাদের বিএস1 রিসিভ করতে আর কিন্তু কোনো সমস্যা হবে না। এই যে দেখুন এসএ টিভি এইচডি, প্রত্যেকটা চ্যানেল দেখাচ্ছি। এখন টিভি আমি একটা একটা করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, তারপরে হচ্ছে গ্লোবাল টিভি, এই যে গ্লোবাল টিভি দেখুন সিগন্যাল কোয়ালিটি হচ্ছে 69%। আমার এই যে 10 ফিট ডিশ অ্যান্টেনায় 100 ডিগ্রি মিডল করা আছে। স্টার নিউজ এইচডি, তারপরে নেক্সাস টিভি, নেক্সট টিভি সিগন্যাল কোয়ালিটি 69%, 72% হচ্ছে, দেখতেছেন। ঠিক আছে, কখনো 69 কখনো 72 হচ্ছে। তারিখটা দেখে আপনাদেরকে, আজকের তারিখে যে 18/5/2026, অথবা ভিডিওটা পাবলিশ হতে 2-1 দিন সময় লাগতে পারে। তারপর চ্যানেল 24, তারপরে ডিবিসি নিউজ, একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে হচ্ছে তারপরে বাংলা টিভি এইচডি। আমার কিন্তু এলএনবি আরেকটু অ্যাডজাস্ট করতে হয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। এলএনবি স্ক্রিপ্টটা কেমন আছে, পারফেক্ট করতে গিয়ে একটু স্ক্রিপ্টটা ঠিক করতে হলো, কারণ হচ্ছে ওখানে তো শুধু মনিটরের সিগন্যালটা দেখছিলাম, চ্যানেল প্রিভিউ তো করি নাই সবগুলো। তো আমি 2টা টিভি অ্যাডজাস্ট করেছি, আপনাদেরকে বলবো কোন 2টা টিভি পারফেক্ট করলে এবিএস1 এর কোনো সিগন্যালে কোনো সমস্যা হবে না, সেটা আপনাদেরকে আমি সেই অভিজ্ঞতা শেয়ার করব। এই যে দেখুন নিউজ 24 এইচডি, এটা হচ্ছে সিগন্যাল কোয়ালিটি 72% আছে, অর্থাৎ পারফেক্ট আছে। 71 টিভি এইচডি, তারপরে দীপ্ত টিভি এইচডি, প্রত্যেকটা দেখাবো আপনাদেরকে। চ্যানেল 9 এটাও দেখাবো, যদি সম্ভব হয় আমি নিচে গিয়ে হয়তো একটা ব্লাইন্ড স্ক্যানও দিতে পারি। এখন ছাদ থেকে নামতে হবে, যেহেতু ওয়েদার ভালো না, এখন তো জানেন যে বর্ষাকাল, যে পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে। তারপর আজকে আকাশটা ভালো আছে। এই যে মাছরাঙ্গা টিভি, এই জন্য আমি উঠলাম ছাদে, দেখেন এটা হচ্ছে 69%। দুরন্ত টিভি, দুরন্ত টিভি সিগন্যাল কোয়ালিটি আছে হচ্ছে আপনার 66%। তারপর মোহনা টিভি, দেখেন কতগুলো চ্যানেল পেয়েছি। তারপরে মাই টিভি এইচডি, তারপরে চ্যানেল এস, মানে এই আজকের আপডেটের মাধ্যমে বিএস1 এর লেটেস্ট আপডেটটা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, অর্থাৎ কাজের অভিজ্ঞতা। এবং এই যে নাগরিক টিভি, এটা হচ্ছে স্ক্যাম্বল। তারপর এটিএন নিউজ, এটিএন নিউজ, তারপরে হচ্ছে এখানে আনন্দ টিভি, তারপর দেশ টিভি, এর সিগন্যাল কোয়ালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, 69% দেখেন। তারপর 21 টিভি, তারপর এই যে যমুনা টিভি, যমুনা টিভি সিগন্যাল কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি, 69%। তারপর গাজী টিভি, এটা তো স্ক্র্যাম্বল যত না, এটাও খোলা আছে, তো জিটিভি খোলা আছে, দেখছেন জিটিভি সিগন্যাল কোয়ালিটিটা দেখেন 66%। ইন্ডিপেন্ডেন্ট, এগুলো হচ্ছে সিঙ্গেল টিভিতে আছে, বুকেট কিন্তু না, সিঙ্গেল। এই যে 45-44 ইন্ডিপেন্ডেন্ট টিভি, এটা হচ্ছে 66%। সিঙ্গেল যে টিভি গুলো সেগুলো দেখাচ্ছে, এক চ্যানেল 2বার রিসিভ হয়েছে। আচ্ছা, এটা কোন চ্যানেল? দীপ্ত টিভি, এই যে দীপ্ত টিভি নো নেম হয়ে আছে। আচ্ছা, এটা ব্লাইন্ড স্ক্যান আবার দিতে হবে। দীপ্ত সিগন্যাল কোয়ালিটি হচ্ছে 69%, ব্লাইন্ড স্ক্যান দিলে নাম ঠিক হয়ে আসবে। এই যে ভার্টিক্যালে দেখাচ্ছি গ্রিন টিভি, দেখেন গ্রিন টিভি সিগন্যাল কোয়ালিটি 69%। তারপরে জি বাংলা, এগুলো তো ইনক্রিপ্টেড চ্যানেল,
ভার্টিক্যাল আছে, এটা 60% আছে। জি বাংলা ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে স্ক্র্যাম্বল। এই যে চ্যানেল 1 দেখাচ্ছি আপনাদেরকে, এই সেই চ্যানেল 1 দেখেন, চ্যানেল 1 এর সিগন্যাল কোয়ালিটি 69% আছে আমার, 66 69 আপ এন্ড ডাউন, ঠিক আছে, আমার কাছে পারফেক্ট আছে। তো আপনাদের যেটা বললাম যে এই স্যাটেলাইটটা ট্র্যাক করতে গেলে যে দুইটা টিভি আপনাদেরকে পারফেক্ট করতে হবে, যে এক নাম্বার যে টিভিটা 4742 30,000, ওকে, 30000, অর্থাৎ 4720 হরিজন্টাল 30,000, এই টিপিটা পারফেক্ট করতে হবে। এবং চ্যানেল 1 এর যে টিপিটা 4532 6670 হবে, এখানে 6669 আছে, আসলে মূলত 4532 6670, ওকে। এই যে এই টিপিটা, এই দুইটা টিপে যদি আপনারা BS1 এ পারফেক্ট করতে পারেন, তাহলে আপনাদের এখানে কোনো চ্যানেলের কোনো সমস্যা হবে না, ঠিক আছে না। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখন LMB স্কুটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে LMB স্কুটা কেমন আছে। আমি আগে আমার মিটারটা বন্ধ করে নেই, ফাইন্ডারটা বন্ধ করে নেই, তারপরে এই যে দেখেন এর উপরে উঠতে হয়। এখন দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে LNB স্কু, এই হচ্ছে BS1 এর LNB স্কু, এরকম হবে। আমার এটা হচ্ছে ডুয়াল পোলারিটি LNB, যেহেতু আমার ভার্টিক্যাল সাইডটা আসতো না, চিকন LNB। এই যে আপনাদেরকে দেখাই, LNBটা একদম বাতিল, এটা এখন আর চলবে না। এই যে চিকন LNB, আপনাদেরকে বলেছিলাম না, এই LNBটা হচ্ছে চিকন LNB, LNBটা হচ্ছে সিঙ্গেল। আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো। ভেতরে দেখেন একটা মাত্র পিন আছে, দেখা যাচ্ছে, ওই যে একটা মাত্র পিন, দুইটা কিন্তু নাই। এটা আমি অনেক আগে কিন্তু এর একটা কম্পারিজন ভিডিও সম্ভবত আমার চ্যানেলে দেওয়াই আছে, বলেছিলাম যে LMB কিন্তু একটা সাইড রিসিভ হবে, ভবিষ্যতে এটা ব্যবহার করা যাবে না, কিন্তু অনেকেই সেটা বোঝেন নাই, তারপরে কিনেছিলেন। কিন্তু আমরা সব সময়ের জন্য সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো LMB দিয়ে কিন্তু এখন আর ভার্টিক্যাল সাইড আমরা রিসিভ করতে পারছি না। তবে কেবল লাইন এটা ব্যবহার করা যেতে পারে, বাট আমরা যারা পার্সোনাল ইউজার, আমরা এটা ব্যবহার করতে পারবো না, ওকে। তো যাই হোক, আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, একটু কমেন্টে জানাতে পারেন। অলরেডি কিন্তু আমি ছাদের কাজ সম্পূর্ণ করেছি, আপনাদের জন্য আমার এই ক্ষুদ্র আয়োজন। অনুগ্রহ করে যদি ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিতেন এবং কমেন্টে জানাবেন, সামনে যেহেতু বিশ্বকাপ আছে, বিশ্বকাপ কোন স্যাটেলাইটে আপনারা দেখতে চান, যেহেতু আপডেট আছে, সি ব্যান্ডের আছে, কিউ ব্যান্ডের আছে, অলরেডি অনেক অনেক কয়েকটা চ্যানেলের তথ্য আমি হাতে পেয়েছি, এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে। আসলে আমি সময় পাচ্ছি না, আমি খুবই বিজি। এটা কিন্তু আমার অফিস, এর নিচে আমার অফিস, এদের হাত মিডিয়া, ঠিক আছে, প্রচুর আমি বিজি কন্টেন্ট ক্রিয়েশনে, তারপরে এই কাজগুলো করছি। অনেকদিন পর ছাদে উঠলাম, আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করলাম। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না, অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। এই যে ট্রাইপড দেখতে পাচ্ছেন, কমেন্টে জানাবেন, এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি আমি আমার স্যাটেলাইটের সর্বশেষ আপডেট। BS1 এর যে LMBটা ছিল, এটা চিকন LMB ছিল, আপনারা জানেন। এটা সিঙ্গেল পোলারিটি, এর মাধ্যমে যে কোনো একটা সাইড রিসিভ হয় ভার্টিক্যাল নতুবা হরিজন্টাল। যেহেতু বর্তমানে ভার্টিক্যালও চ্যানেল দিয়েছে, চ্যানেল 1 সহ আরও চ্যানেল রয়েছে, এই জন্য আমি LMBটাকে রিপ্লেস করেছি। তো এই সম্পর্কিত আপডেট তথ্য আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদের কোনো আপডেট থাকলে জানাতে পারেন, সামনে বিশ্বকাপ আছে, সে সম্পর্কিত ভিডিও চান কিনা জানাবেন। অবশ্যই বেশি বেশি আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে শেয়ার করবেন, যাতে করে তারাও এসে সাবস্ক্রাইব করতে পারে। তো অলরেডি আমি আমার কাজ শেষ করেছি। জানি না আজকে ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।